নমস্কার বন্ধুরা, বাসন্তী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো নরম তুলতুলে ফুলকো চালের রুটি। সাধারণ রুটির চেয়ে এই রুটিটা এতটাই টেস্টি যে এটা খেলে সাধারণ রুটি খাওয়া ভুলেই যাবেন। এই চালের রুটিটা বারবার বানিয়ে খাবেন। এটা এতটাই নরম তুলতুলে যে যে কোনো দুটো জায়গায় চারটা খেয়ে নেবেন। বানানোর সময়ও কম লাগে আর কিন্তু এটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তাহলে আসুন বন্ধুরা, আমরা এই রেসিপিটা দেখে নিই। আর দেখুন বন্ধুরা, এই রুটিতে কি সুন্দর নরম তুলতুলে হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন আর আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। তাহলে আসুন বন্ধুরা, আমরা রেসিপিটা দেখে নিই। সবথেকে প্রথমে আমি এইখানে বসিয়ে দিয়েছি জল গরম হওয়ার জন্য। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ নুনটা আর জলটা যখন ভালোভাবে ফুটে আসবে তখন আমি নিয়ে নিলাম 1 কাপ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা 1 কাপ জলের মধ্যে 2 চামচ গুলে সবথেকে প্রথমে আমি ওই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেব। জলের মধ্যে দেওয়ার পরে যে এটাকে আমি এইভাবে চালাতে থাকবো যাতে কোনো লাম্পস না আসে। তো বন্ধুরা, এইভাবে যখন জলটা আমার ভালোভাবে ফুটতে আরম্ভ করবে তখন আমি কাপের মধ্যে নেপে নেপে এর মধ্যে চালের গুঁড়ো দিতে থাকবো। আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে চালের গুঁড়োটাকে এইভাবে মিক্স করতে থাকবো। তো বন্ধুরা, এইভাবে একের পরে এক চালের গুঁড়ো এইভাবে দিব যতক্ষণ না ভালোভাবে ডোটা আমার তৈরি হয়ে যায়। আর দেখুন বন্ধুরা, চালের গুঁড়োটো দেওয়ার পরে ভালোভাবে এটাকে মিক্স করব। এর মধ্যে যে লাম্পসগুলো আছে সেগুলোকে মিক্স করে নেব। আর দেখুন বন্ধুরা, এইভাবে চালের গুঁড়ো দিয়ে দিয়ে ডোটাকে আমি মাখতে থাকবো। আর এখনও আর 1 কাপ আমার এর মধ্যে চালের গুঁড়ো লাগবে। তো বন্ধুরা, আর 1 কাপ এইভাবে চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। এটাকেও এখন আমি ভালোভাবে মিক্স করে নেব। আর দেখুন বন্ধুরা, চালের গুঁড়োটা মিক্স করার পরে পুরো খোলিটাই দেখুন পেন ছাড়ছে, তার ডোটা আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এইভাবে হাত দিয়ে আঙুল দিয়ে দেখলে এটা হাতেও লাগছে না, তার মানে চালের ডোটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাকে ভালোভাবে ঠান্ডা করে আর একটু হাতে এইভাবে মাখিয়ে নেব। আর এখন আমি একটি লই এভাবে কেটে নেব রুটির জন্য। তো বন্ধুরা দেখুন, এভাবে লই কেটে এখন আমি রুটি বেলে নেব। উপর থেকে একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম আর চালের গুঁড়ো দিয়েই ডোটাকে আমি এইভাবে বেলবো। আটা রুটির থেকে এই যে ডোটা দিয়ে রুটি বানালে বেলতেও কিন্তু খুবই সহজ হয়। আর দেখুন বন্ধুরা, এটা যাতে চাকিটার মধ্যে না লাগে তার জন্য এখন আমি একে চালের গুঁড়ো দিয়ে বেললাম। আর এইভাবে আমার রুটি বেলা হয়ে গেছে। সবগুলো রুটি এইভাবে বেলে আগে রেখে নেব, তারপরে সবগুলোকে একসঙ্গে তাওয়ার মধ্যে সেঁকে নেব। তো বন্ধুরা, দ্বিতীয় রুটিটাও আমি এইভাবে বেলে নেব। আর দেখুন, দ্বিতীয় রুটিটাও আমার এইভাবে বেলা হয়ে গেছে। এখন আমি সেম প্রসেসে সবগুলো রুটি এইভাবে বেলে নেব। আর দ্বিতীয় সাইডে আমি পেন বসিয়ে দিয়েছি রুটিগুলো সেঁকার জন্য। আর দেখুন বন্ধুরা, এইভাবে একটি রুটি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম, অন্য পিঠে এইভাবে ঘুরিয়ে নিলাম। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে রুটিগুলোকে আমি সেঁকবো। আর দেখুন বন্ধুরা, রুটিগুলো কিভাবে ফুলকো ফুলকো হয়ে যাবে। আর একদম সাদা ধপধপে নরম রুটি আমার তৈরি হয়ে গেছে। সাইড থেকে এইভাবে প্রেস করে করে রুটিগুলোকে আমি সেঁকবো। তো বন্ধুরা, প্রথম রুটি সেঁকা হয়ে গেছে। দ্বিতীয় রুটিটাও আমি এইভাবে সেঁকে নেব। দ্বিতীয় রুটিটা অন্য পিঠে আমি এইভাবে পাল্টি করে নিয়েছি। আর এখন তাওয়ায় প্রেস করে করে এটাকেও আমি ভালোভাবে সেঁকে নেব। তো সবগুলো রুটিকে এইভাবে সেঁকে নেব, কিন্তু এইভাবে সাদা ধপধপে একদম নরম তুলতুলে হবে। তো বন্ধুরা, এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করুন। খুবই সহজ পদ্ধতিতে এই রুটিগুলো আমার তৈরি হয়েছে। আর সাধারণ রুটির থেকে এই চালের রুটি টেস্টি কিন্তু একদমই আলাদা। তো বন্ধুরা, এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করুন। এই চালের রুটিগুলো আপনারা আলুর দমের সঙ্গে
ফুলকপির তরকারির সঙ্গে কিংবা না আপনারা এই রুটিগুলো চিকেন কষার সঙ্গে খেতে পারেন, খুবই টেস্টি লাগে। তো এই চালের রুটি রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করুন আর আমায় কমেন্ট করে বলুন আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল।